সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে খুব চমৎকার একটা টপিক। সবাই এটা নিয়ে পড়ে থাকে, এনালাইসিস করে, কিছু না কিছু চিন্তা করে। সেটা হচ্ছে নিউ ইয়ার রেজোলিউশন। মানে আমি নতুন বছরে নতুন কি করব এবং নিজের মধ্যে কি চেঞ্জ নিয়ে আসবো, কি লক্ষ্য স্থির করব, এটা নিয়ে কাজ করতে চায় সবাই। সবাই একটু না একটু এটা নিয়ে ফ্যাসিনেশন এ ভোগে। কিন্তু এটার প্রায় 90% ই ফেইল করে। আর 10% যেটা একটু এগিয়ে যায়, কিছু না কিছু করে, সেটা আবার কিছুদিন পরে আবার ফেল করে। তো আজকে আমরা এই পুরো ব্যাপারটা নিয়ে খুব চমৎকার একটা ডিসকাশন করব। যেটা আপনাদের সবার জন্য অবশ্যই সবসময়ের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা ১ম এ ৩ টা মূলনীতি নিয়ে আলোচনা করব। যে ৩ টা মূলনীতি থাকলে আপনি কখনোই নিউ ইয়ার রেজোলিউশন থেকে সরে যাবেন না এবং এইটা আর নিউ ইয়ার রেজোলিউশন থাকবে না। এটা হয়ে যাবে চিরন্তন। কিভাবে? ১ম মূলনীতি হচ্ছে নিউ ইয়ার রেজোলিউশন এই নামটা থেকে নিজেকে সরে আনে আসতে হবে। নিজেকে দূরে রাখতে হবে। নিউ ইয়ার রেজোলিউশন নামের সাথে কি যায়? বছরের একটা রেজোলিউশন। এইটাই আমাদের রং অ্যাপ্রোচ। নিউ ইয়ার রেজোলিউশনটা আসলো কোত্থেকে? কেন নিউ ইয়ার রেজোলিউশন করতে হবে? এই ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে আমরা যখন কিছু করতে চাই, নিজের মধ্যে কিছু চেঞ্জ আনতে চাই, তখন আমাদের টাইম বাউন্ড হতে হয়। আমরা বলি যে ঠিক আছে আমরা সন্ধ্যা থেকে শুরু করব। সকাল ৯ টায় অফিস, হ্যাঁ? বিকাল ৫ টায় ছুটি। কালকে অমুক সময় তোমার দেখা হবে। এই যে আমরা যেকোনো কিছু করতে চাই একটা সময়কে টাইমলাইন ধরে, তখন আমরা কাজটা আসলে করতে পারি এবং সেটা আমাদের টার্গেটের মধ্যে চলে আসে। তো জীবনের পরিবর্তনের জন্য আমরা ঠিক একইভাবে খুব পছন্দ করি নিউ ইয়ার রেজোলিউশন যে নতুন একটা বছর শুরু হচ্ছে। আমি আরেকটু ডেভেলপ করব কিভাবে নিজেকে কিভাবে চেঞ্জ করব। তো এই জায়গাটায় যে ১ম যে ভুলটা হয় সেটা হচ্ছে নিউ ইয়ার রেজোলিউশন করতে গিয়ে আমরা পুরো বছরটাকে নিয়ে চিন্তা করে অনেক বড় গোল সেট করি। তখন আল্টিমেটলি পুরো বছরই আমাদের ফেইল করা হয়। আমরা মনে করি আজকে না কালকে, পরশু না তারপরের দিন করতে ১ম ১৫ দিন ১ মাস কিছুটা টিকে থাকে। তারপরে সবটাই নিঃশেষ হয়ে যায়। সো ১ম মূলনীতি হলো নিউ ইয়ার রেজোলিউশন করার ক্ষেত্রে কালকে সকালবেলার রেজোলিউশনটা সবার আগে নিশ্চিত করতে হবে। অর্থাৎ নিউ ডেইজ রেজোলিউশন মোডে যেতে হবে। যার ডেইলি রেজোলিউশন খুব ভালো, তার নিউ ইয়ার রেজোলিউশনও অবশ্যই ভালো হবে। ২য় মূলনীতি হচ্ছে টাফ না করে মজার কিছু করতে হবে। অর্থাৎ আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ডেইলি কিছু করব। আমি প্রতিদিন একটু ১% অর সামথিং চেঞ্জ নিয়ে আসবো। একটা ভালো কিছু ডিসিশন নিবো। সেটার জন্য আমি ১ম এ কি করব? আমি এমন কিছু চিন্তা করব যেটা আমাকে ইন্টারেস্টিং লাগে, জার্নিটা ভালো লাগে। আমার খুব বোরিং না হয়। আমি স্বপ্ন দেখলাম যে আমি কালকে থেকে স্মোকিং বন্ধ করে দিব। সিগারেট বন্ধ করে দিব। খুবই টাফ, অসম্ভব। ২-৩ দিন খেলাম না। তারপর ব্রাস্ট হয়ে একদিন ১ প্যাকেট খেয়ে ফেললাম। আমি স্বপ্ন দেখলাম আমি কালকে থেকে সব ধরনের আ সোশ্যাল মিডিয়া ডিলিট করে দেব অ্যাপস। তারপর আবার সন্ধ্যার পরে ২ দিন পরে ৩য় দিনের মাথায় আবার সব ইনস্টল করে আবার রান করলাম। খুবই টাফ। সো আমি ইন্টারেস্টিং ওয়েতে জার্নিটা করব। আমি চিন্তা করব কিভাবে আ এটাকে মজার করা যায়। ৩য় মূলনীতি হচ্ছে স্পেসিফিক হবে, টাইম বাউন্ড হবে রেজাল্টটা। কিরকম? আমি বলব ১লা জানুয়ারি থেকে আমি এই কাজগুলো শুরু করব। ১৫ জানুয়ারির মধ্যে এইটুক চেঞ্জ আসবে। ২০ জানুয়ারির মধ্যে এটা আসবে বা ১ মাসে এটা আসবে, ২ মাসে এটা আসবে, ৩ মাসে এটা আসবে। এই মূলনীতির ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে। আমরা তো জানি যে নতুন বছর জানুয়ারি। কিন্তু আমরা তো এটাও জানি যে মুহররম আমাদের আরবির ১ম মাস। আমরা এটাও জানি বৈশাখ আমাদের বাংলার ১ম মাস। আমরা চাইলে জানুয়ারি থেকে একটা নতুন বছর স্টার্ট করতে পারি। ২ এপ্রিলে পহেলা বৈশাখে আমরা নতুন বছর স্টার্ট করতে পারি। এবং আমার যতটুকু এই মুহূর্তে মনে হচ্ছে যে জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে আমাদের আরবি মুহররম মাস আসবে। তাহলে আমরা কিন্তু এমনিতেই ৩ টা নিউ ইয়ার পাচ্ছি। আমি বলছি যে কোনো না কোনো উছিলা আপনার মাথায় লাগবে যে আপনি এটাকে ভাগ করবেন। কারণ যত বেশি ভাগ করবেন তত আপনি টাইম বাউন্ড হবেন, টার্গেট গুলো স্পেসিফিক হবে। সো আসেন আমরা ৩ টা রেজোলিউশন আপনাদের জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য ফিট করি। এবং এই ৩ টা রেজোলিউশন যদি এই মুহূর্তে থাকে, আগামী ৩, ৪, ৫ বছরে যদি বড় কোনো পরিবর্তন না আসে পৃথিবীতে, তাহলে আমার মনে হয় আমাদের সবার জন্য এই একই ভিডিও সবসময় যথেষ্ট। ৩ টা রেজোলিউশন কি? নাম্বার ১ স্ক্রিন টাইম কমানো। আমরা এটাকে কখনোই এভাবে চিন্তা করব না যে অ্যাপস ডিলিট করে দিব। কারণ আমরা বলেছি যে আমরা কখনোই পুরো বছরেরটা একদিনে করতে চাইব না। তাহলে আমরা কি করতে পারি? আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাপস কন্ট্রোল করেছি যেভাবে, আমি আমার Facebook থেকে প্রতিদিন ১৫০-২০০ করে ফ্রেন্ড আনফ্রেন্ড করতে এখন আমার ব্যক্তিগত Facebook এ আমার বউ আর আমার ২ জন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ নাই। সো আমি এখন
বলতে পারি যে এই Facebook অ্যাপসটা রাখা বা ডিলিট করা আমার জন্য কিছুই যায় আসে না। স্লোলি আমি এটা করেছি প্রায় ৩ মাসে। এরপরে আমরা বলতে পারি যে ধরেন মুভি দেখা বন্ধ করা। আজাইরা মুভি না দেখে কি করতে পারি? আচ্ছা, আমি এই কাজটা করলে আমাকে রিওয়ার্ড হিসেবে একটা মুভি দেখব। সো তখন মুভি দেখাটাও অনেক অ্যাট্রাকটিভ হবে। Netflix ডিলিট করে দিতে পারি। YouTube এ আমরা স্পেসিফিক কিছু ৩-৪ টা পেজ ছাড়া বাকি ভিডিও দেখলে ১ম এ ক্রস দিয়ে দিব। সো এভাবে করে আমরা একটা রেজোলিউশন নেওয়া উচিত সবারই, আমার জন্য, সবার জন্য। স্ক্রিন টাইম কমানো। ২য় যে রেজোলিউশনটা বলব, আমাদের ফিটনেস। ফিটনেস বাড়ানোর ক্ষেত্রে কি করতে পারি? আমি গত আ ২ মাস আগে আমি সিদ্ধান্ত নেই ওয়েট কমাবো। তো আমি টানা ১.৫ মাস ননস্টপ খাওয়া-দাওয়া করছি, খেলাধুলা করছি। করে আমি আমার ১০ কেজি ওয়েট কমিয়েছি। এখন আমার জন্য সবচেয়ে বড় স্ট্রাগল হচ্ছে এখন থেকে ওয়েট কমানো এবং এটা ধরে রাখা। আমি কি করছি? আমি অনেকগুলো কাজ করছি। নাম্বার 1, আমি নিউ ট্রাই করছি। যেমন আমি ব্যাডমিন্টন খেলছি, ফুটবল খেলছি। সো আমি নিউ স্পোর্টস এ এনগেজমেন্ট বাড়াচ্ছি যাতে কোনো না কোনো ওয়েতে আমার এক্টিভিটিস গুলো অন থাকে। স্পোর্টিং লাইফটা অন থাকে। আমি আর কি করছি? আমি একটা লাফ দড়ি কিনছি। যে আমি আজকে একটু লাফ দড়ি খেলবো। আর কি করছি? আমি একটা ডাম্বল কিনছি। আজকে শুধু ওয়েট নেব। সো আমি একটা ট্রেডমিল কিনছি যে আজকে আমি দৌড়াবো। সো আমি শুধু ফিটনেসের জন্য কতগুলো রাস্তা দেখলাম। ৫ টা ৬ টা। সব কি খুব এক্সপেনসিভ? একটা লাফ দড়ির ফিতা কত টাকা? ৳৫০০। ট্রেডমিল পারছি না আমি ভালো দামি। একটা সাইকেল কিনতে পারি। তো একটা সাইকেলের দাম কত? ৮,০০০ ১০,০০০। খুব ভালো সাইকেল দরকার আছে আমার ব্যায়ামের জন্য। ৩য় এবং মোস্ট ইম্পোর্টেন্ট এই বছরের এবং আমি মনে করি সবসময়ের জন্য এই রেজোলিউশন থাকা উচিত। সেটা হচ্ছে আমি আমার নলেজ বাড়াবো কিভাবে? টাইম দেওয়া উচিত হচ্ছে কোর্স করার ক্ষেত্রে নতুন বই পড়ার ক্ষেত্রে। এক্ষেত্রেও ইন্টারেস্টিং করা যায়। ভেরি ইজি। আমি ১ বছরের কোর্স MBA করব না। আমি ২ দিনের কোর্স করব। একজন টিচারের ২ দিনের কথায় অনেক ইন্টারেস্টিং কিছু পাওয়া যায়। খুব টেস্টি বই খুঁজে বের করব। যেটা পড়তে খুব ভাল লাগে। আমরা ইতিহাস পড়তে চান না? আপনি হুমায়ূন আহমেদের 'মাতাল হাওয়া' পড়েন। আপনি ৬৯ এর গণঅভ্যুত্থান থেকে স্বাধীনতা পর্যন্ত অনেক ইতিহাস পেয়ে যাবেন, মজাও লাগবে। যদ্যপি আমার গুরু পড়েন আহমদ ছফার। সো আপনি টেস্টি করে ইতিহাসও শিখলেন, বইও পড়লেন। নন ফিকশন বই পড়তে হবে। তো টেস্টি বই কি আছে? 'মিরাকল মর্নিং' থেকে শুরু করে অনেক বই পড়লে মজা পাবেন। আপনি প্রচুর পরিমাণে আড্ডা দিতে পারেন বিজনেসম্যান, আদার কলিগস এর সাথে যেটা আপনার নিড ওরিয়েন্টেড। পাটের ব্যাগ আপনার একটা ফ্যাক্টরি আছে। তো আরেকজন পাটের ব্যাগ যে বানায় জুট মিল, তার সাথে কথা বলেন। তার দারোয়ানের সাথে কথা বলে দেখেন না আপনি। দেখেন না কি মজা? আপনার যে লার্নিং মেন্টালিটি, আপনার যে নতুন বছরের এই যে সময় এবং এফিসিয়েন্সি কাজে লাগে একটু আড্ডা দিয়ে দেখেন। দেখবেন যে দারোয়ান আপনাকে অনেক কিছু শিখিয়ে দিবে কারণ সে সফল একটা জুট মিলের দারোয়ান। আপনি ওই পিয়নের সাথে কথা বলেন। আপনি সবসময় মালিক নাও খুঁজে পেতে পারেন। সো নতুন বছরে নিজের উপরে সময়টাকে ইনভেস্ট করলে বেঁচে যাওয়া স্ক্রিন টাইমটাকে এবং বেঁচে যাওয়া যে স্পোর্টিং মেন্টালিটি যে ব্রিলিয়ান্ট ব্রেইন আপনার হয়ে যাবে খেলাধুলা এবং স্পোর্টিং লাইফ এর কারণে। এভাবে আপনি আপনার ৩ টা রেজোলিউশন ফিক্স করতে পারেন ৩ টা মূলনীতিতে। আপনাকে অসাধারণ সফল জীবনে সফল ২০২৬ এ স্বাগতম।